বাংলাদেশ সেনাবাহিনীর RQ-21A ট্যাকটিক্যাল সার্ভাইলেন্স ড্রোন ক্রয়ের কথা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও মার্কিন স্বরাষ্ট্র বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা মিরা রিসনিক এ বিষয়টি জানায়। RQ-21A 16 ঘন্টা যাবৎ একটানা আকাশে উঠতে পারে, সর্বোচ্চ 20,000 ফুট উচ্চতায় ও প্রায় 90 কিলোমিটার দূরের অবস্থানে নজরদারি চালাতে সক্ষম। 17.7 কেজি ভার বহনে সক্ষম এরকম 5টি ড্রোন নিয়ে একটি সিস্টেম গঠিত হয়। প্রতি ড্রোনের সিস্টেমের জন্য 2টি করে গ্রাউন্ড স্টেশন বরাদ্দ থাকে। সাধারণত ওপেন আর্কিটেকচার ডিজাইন হওয়ায় ইচ্ছামতো কাস্টমাইজ করার সুবিধা রয়েছে ড্রোনটিতে। RQ-21A ব্ল্যাকজ্যাক, যা বোয়িং কোম্পানি ইনসিটু দ্বারা ডিজাইন ও বিকাশ করা হয়েছে। এটি একটি ছোট ট্যাকটিক্যাল আনম্যান্ড এয়ার সিস্টেম, যা মার্কিন নেভি এর প্রয়োজনীয়তা পূরণ করতে ডিজাইন করা হয়েছে। ম্যারিটাইম ও ল্যান্ড ভিত্তিক ট্যাকটিক্যাল ইন্টেলিজেন্স, সার্ভেলেন্স, রিকনেসেন্স, ডাটা কালেকশন, টার্গেট অ্যাকুইজিশন এবং ডিসিমিনেশন মিশন ব্যবহার করা যায়। এই ব্ল্যাকজ্যাক একটি মাল্টি ইন্টেলিজেন্স এয়ারক্রাফট সিস্টেম, যা বহুত রকম মিশন পেয়ে একটি মানব যানবাহন সিস্টেম সাপোর্ট করে। 2টি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন ও সহায়ক সরঞ্জাম সাথে থাকে। ইঞ্জিন এবং কার্যক্ষমতা: একটি 4 হর্স পাওয়ার বৈতুল্য ইঞ্জিন দ্বারা চালিত এটি, যা ইলেকট্রিক ফুয়েল ইনজেকশন সহ JP5 এবং JP4 ইঞ্জিনের জ্বালানি বহন করে। RQ-21A 13 ঘন্টা বা তার চেয়েও বেশি চলতে পারে। এটি সর্বাধিক 19,500 ফুট উচ্চতা এবং 50 Nm এর ন্যূনতম চালনা ব্যবধানে উঠতে পারে। জুলাই 2010 সালে ইনসিটু একটি $43.7 মিলিয়ন চুক্তি পায় আমেরিকার মেরিন এয়ার সিস্টেম কমান্ড থেকে RQ-21 ব্ল্যাকজ্যাক ডিজাইন ও বিকাশ করতে। জানুয়ারি 2022 সালে ইনসিটু থেকে মার্কিন মেরিনের জন্য একটি ইন্টিগ্রেটেড কনফিগারেশন সিস্টেম পায় এবং একই মাসে সম্পন্ন হয়ে যায় এর কাজ। এই সিস্টেমের মোট পাঞ্জাব ফ্লাইট একই মাসে করা হয়েছিল এবং এটি মার্চে USMC এর আনম্যান্ড এরিয়াল ভেহিকলস স্কোয়াড্রন 2 এবং 3 দ্বারা ডিপ্লয় করা হয়েছিল। RQ-21 ব্ল্যাকজ্যাক সফলভাবে 2012 সালে প্রথম ফ্লাইট পরিচালনা করতে সক্ষম হয়েছিল। এই এয়ারক্রাফট সিস্টেমের ল্যান্ডভিত্তিক টেস্টিং ডিসেম্বর 2022 সালে সমাপ্ত হয়েছিল। সর্বাধিক ওজন বহন করতে পারে 135 পাউন্ড এবং সর্বাধিক পেয়ালোড ধারণ ক্ষমতা 39 পাউন্ড। RQ-21 এর পেয়ালোড কনফিগারেশন: ইলেকট্রো অপটিক ইমেজার, মিডওয়েভ ইনফ্রারেড ইমেজার, লেজার রেঞ্জার ফাইন্ডার, ইনফ্রারেড মার্কার ও অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম রিসিভার রয়েছে। এর বিস্তারিত ডিজাইন এবং উন্নত পেয়ালোড এবং চমকপ্রদ কার্যক্ষমতা মেট্রিক সহ RQ-21 ব্ল্যাকজ্যাক মূলত বিভিন্ন অপারেশনাল পরিবেশ, ট্যাকটিক্যাল ইন্টেলিজেন্সি, সার্ভেলেন্স এবং রিকনেসেন্স মিশন সম্পাদন, ইউএস নেভি এবং ইউএস নেভি মেরিন কর্পসের জন্য একটি মৌলিক সম্পদ হিসেবে বিবেচিত হয়ে থাকে। তো বন্ধুরা, বাংলাদেশ সেনাবাহিনীর জন্য RQ-21 ট্যাকটিক্যাল সার্ভেলেন্স মার্কিন ড্রোন সম্পর্কে আপনার মতামত কি তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। পরবর্তীতে কোন যুদ্ধযান সম্পর্কে জানতে চান তা জানাতে পারেন কমেন্ট করে। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।